social motivational channel. Dear viewers, Assalamu alaikum. Dear viewers, you are watching MTOF TV's important program, Election Discussion. Mr. Bashar Patwari is contesting for the post of president in the biennial election of the Bangladesh Air Force Retired Members Welfare Association. Preparation for taking Mr. Bashar Patwari forward, the chief advisor of the MTOF Unity team, Mr. Master Warrant Officer Abdul Malik Sir, along with other members, gave their important speeches to express their support for Mr. Bashar Patwari and highlight their position. MTOF আপনারা এখন MTO শুনতেছেন, এটা হলো MTOF, কারণ এখন এটা চেঞ্জ হয়ে গেছে, ডেটটা চেঞ্জ হয়ে কোথাও আপনি MTO বললে আর আসে না কম্পিউটারে, বলতে হয় MTOF। আপনারা MTOF টিটেন আমাদের যে টিভি চ্যানেলটা ঢাকা ওপেন করছে সেটা হলো MTOF ইউনিটি। আর আমার ডাকে আপনারা আসছেন, আমি এত খুশি, আমি আবেগপ্লুত, কারণ এক ডাকে প্রথম দিন 30 জন, তারপরে আমরা থেকে আসছি 96 জন, টোটাল 112 জন। 7 জন ভাবি আসছিলেন যারা আমাদের ভাইরা চলে গেছেন আমাদের থেকে। তো আমি প্রথম আমাকে টেলিফোন করে 6 আনোয়ার প্রথমে মদিনের সাথে কথা বলে ভোটেন কি, বাশারের সাথে কথা বলে ভোটেন কি, দেন আমাকে এবং আওরঙ্গজেব স্যারকে টেলিফোন করে বলে যে স্যার আমরা কি একটা ইউনিটি করতে পারি না, আমরা কি একত্রিত হতে পারি না, এনজিওরা করে, অন্য ট্রেডের লোকজন করে। তো আমার খুব ভালো লাগলো, কথা বললেন না তাহলে শোনা যাবে না। তো আমি যে আনন্দটা দেখছি স্বতঃস্ফূর্ত জাহাঙ্গীরের মধ্যে, জাহাঙ্গীর সেদিন তো আমাকে লিখছে স্যার ফ্যামিলি নিয়ে আসা যাবে, তা আমি বললাম যে সন্ধ্যার প্রোগ্রাম তো রাত্রিবেলা ফ্যামিলি না নিয়ে আসার জন্য ধন্যবাদ। তো আজকে এরকম যারা গত মিলন মেলায় বা আমাদের এই পুরোদিন আসেন, আপনারা আসছেন, আমি খুব খুশি এবং এইভাবে আমাকে সঙ্গ দেবেন আপনারা। আমরা সুখে দিকে একসাথে থাকবো ইনশাল্লাহ থাকবো। এবং আপনারা জানেন যে থার্টিনকে আমার এনজি হলো, আমার কলেজার এনজি হলো, এর একটা বড় শক্ত একটা প্ল্যাটফর্ম আছে। হ্যাঁ, আমি কিন্তু বাসার যখন আমাকে বললো যে স্যার আমি কি করবো, আমাদের ডিউরেশন শেষ হচ্ছে, আপনি যদি আমাকে বলেন, আমার ইউনিটি যদি আমাকে বলে, তাহলে আমি আবার ইলেকশন করব, আর আপনারা যদি না বলেন আমি করবো না। এই যে আপনারা যে বলছেন তার প্রমাণ, আপনারা যে বলছেন তার প্রমাণে যে আজকে আসছেন। এখন বাসার দিকে যাই, বাসার বললো যে স্যার আমাকে যদি আপনি বলেন, শামসুল কথা বলেন না প্লিজ, বাসার বললো যে স্যার আমাকে যদি বলেন, আপনার অনুমতি দেন, আমি হাঁটতে রাজি না, তা আমরা বাসাকে হারাইতে দিব না। এই জন্য আপনারা রেজিস্ট্রেশন করেন, টাকা হলো 1150 টাকা, 1150 টাকা, ঠিক আছে? যারা পারেন, আমরা জানি সবাই চলবেন, যদি কারো সমস্যা থাকে আমাকে বলেন, ছোট করে বলেন, আই উইল পে। বাট সদস্য সবাই হন, ফর্ম ফিল আপ করেন সবাই, ক্লিয়ার কথা? ঠিক আছে। আর হলো যে ইনশাল্লাহ বাসারের আমরা এ পর্যন্ত কোনো প্রতিদ্বন্দ্বী কেউ নমিনেশন পেপার উঠায় নাই, এটা মানে আপনাদের একটা খুশি সংবাদ। তারপরে যদি কেউ উঠায়, এই জন্য আপনাদেরকে ইলেকশন আসতে হবে। হ্যাঁ, না এই কথা বলেন না, যদি রাতারাতি কেউ আর দাঁড়ায় যায়, ঠিক আছে না, দাঁড়াইতে পারে। তো এই যে আজকে যেমন আসছেন আনোয়ার, নতুন আসছেন আনোয়ার আসছেন, জলিল আসছে, কে আসছে, মোতালেব না, জাহাঙ্গীর তো ছিল, জামালপুরের কামরুল, হ্যাঁ সাইদুল তো মিলন মেলায় ছিল, জলিল আসছে। আর আমার একটা এন্ট্রি ভালো আসছে, হ্যাঁ ইনশাল্লাহ আমার এখন এন্ট্রি ভালো আসছে, যে আওরঙ্গজেবের ডাকে চলে আসছে হামিদ, বুঝছেন, আমার এন্ট্রি ভালো। সে বলছে যে চল আমাদের একটা মিলন মেলা আছে, দেখতে হবে, এবং এরকম এই ব্যাপার। তো হ্যাঁ, আরো একজন আসছে। এখন কথা হলো যে শুনেন, একটা কমিউনিটি বা একটা ইউনিটি চালাইতে গেলে সামনে থেকে নেতৃত্ব লাগে, কিন্তু নেতৃত্ব পিছনে যারা থাকে তারা কেউ লাইমলাইটে আসে না।
কেউ কেউ লাইভ লাইটে আসে না, যেমন ধরেন বগুড়া উপস্থাপনা করে আসে, যেমন ফারুক, ইসমাইল, সাখাওয়াত, এরা কিন্তু স্পিকারও পায় না বা ক্যামেরার সামনে থাকে না। যেমন ফারুক একটু দুঃখ করে বললো যে কই আপনার ছবি তো দেখি না, ঠিক আছে। আমাকে দেখছেন অনেকবার, আমি ডিস্ট্রিবিউশন, আমি সব জায়গায় আমি মালিক মালিক মালিক, কিন্তু যেমন তাই না, কিন্তু ওরা কিন্তু আসলে অনেক পরিশ্রম করে, ঠিক আছে। আপনাদেরকে যারা দিনকের হিসাবে ছিলেন না গত মিলন ঈদ পুনর্মিলনীতে, আমি বলি আমাদের মনির একটা হিসাব দিয়েছিল, আমাদের 1,69,000 সামথিং টাকা খরচ হয়েছে এই আমাদের পিকনিক বলেন, মিলন মেলায় বলেন। আর আমরা ফারুক আমাদের হিসাব দিয়েছে যে 96 জন আমরা কন্ট্রিবিউট করছি, ঠিক আছে। 112 জন খাইছি নাকি, 112 জন খাইছি। আমাদের কিছু টাকা গেছে যে আমরা একটা স্টেজ নিয়েছিলাম, স্টেজ ভাড়া নিয়েছিলাম, আমরা রোদের মধ্যে ওই স্টেজে অনুষ্ঠান করতে পারি, এই জন্য আমরা ভিতরে করতে হয়েছে, ঠিক আছে। আরো অনেক কিছু ছিল আমরা করতে পারিনি, সুন্দর করতে পারিনি। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, খাবার সময় আসছে, সবার ক্ষুধা লাগছে, কেউ দূরে দূরে থেকে আসছেন, তাই না। তো আমি সর্বশেষে সবাইকে খাওয়ার জন্য বলবো, বসতে বলবো। তার আগে আমি বাসারকে বলতে কথা বলতে বলবো, আর ইউসুফ স্যার সব শেষে ইউসুফ স্যার কিছু কথা বলবে এবং দোয়া করবে আমাদের জন্য। এখন কথা হলো যে কারো যদি কোনো সমস্যা থাকে, আমার নাম্বার তো গ্রুপে দেওয়া আছে, বা আপনাদের নিজেদের এন্ট্রি ফলো যারা যারা আছে তাদের সাথে আলাপ করবেন। আমরা কেউ কষ্টে থাকতে রাজি না, বুঝছেন। যেমন আমাদের হাউজিং এ একটা মসজিদ হচ্ছে, 40টা ওখানে ফ্ল্যাট, মানে 40টা বিল্ডিং হচ্ছে। 40টা বিল্ডিং যদি করতে পারি তাহলে একটা মসজিদ করতে পারবো না? সবাই বারাকা টাওয়ার, বন্ধন টাওয়ার, স্বপ্ন টাওয়ার, কিউ গার্ডেন নাম দিচ্ছি, মসজিদ তো একটা টাওয়ার। এই একটা মসজিদ আমরা 40টা টাওয়ার তৈরি করতে পারবো না? পারবো। তাহলে মনে করেন কেউ যদি দুঃখী থাকে তাহলে একটাকে কি আমরা দাঁড় করাতে পারবো না? ইনশাআল্লাহ পারবো, ঠিক আছে না? আচ্ছা, আবার এমনও আছে যে আমাদের ছেলেরা অনেক বড় বড় পজিশনে আছে, ঠিক আছে। তো এই ছেলেদের মধ্যে একটা বন্ধন তৈরি করে দেওয়া, ছেলেদেরকে পরিচিত করে দেওয়া। কেউ কাউকে চিনি না, যেমন আমার ছেলে এক জায়গায় চাকরি করে, একজন গেছে যায়, যখন শুনছে যে সে এয়ারম্যানের ছেলে, তখন বলছে স্যার আমি আপনার আব্বার সাথে চাকরি করছি। তো বলছে আপনার নামটা বলেন, তখন বলছে জমক। তখন ভিডিও কল দিয়ে আমাকে দেখাচ্ছে প্রকোষ্ঠের ওয়ারেন্ট অফিসার মামুন। হ্যাঁ, তো আব্বা দেখো তো চিনো নাকি? আমি তো আমাকে দেখি চিনছি, খুব সুন্দর ছেলে, জলি ছেলে, কুষ্টিয়া বাড়ি। মামুন কি খবর? আমি তো এখানে আসছি, আমার ছেলে। তো এইরকম মনে করেন যে কত যে ভালো লাগে, তাই না? ভালো লাগে না যদি আপনি কাউকে পান, কোথাও যায় পান। একদিন আনোয়ার দেখি যে হেঁটে হেঁটে যাচ্ছে, আমি মোটরসাইকেলে যাচ্ছে, আমি যদি উঠেন মোটরসাইকেলে, কোথায় যাচ্ছেন? বলে স্যার আমি একটা ট্রেনিং স্কুল ইনস্ট্রাক্টর। আমার মনে আছে? আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে তো করে যান। তো শুভ সন্ধ্যা। আজকে আপনারা খাবারটা এনজয় করবেন, একটু পরে আমাদের আর দুইজন কথা বলবে, বাসার কথা বলবে, বাসার কথা শোনেন। আর হলো যে ইলেকশনে যে এ পর্যন্ত মনি যেভাবে বলছে, আমি যেভাবে বলছি, এরকমই ইলেকশন হবে ইনশাল্লাহ। তো বাসার যেমন আমাকে বলছে যে স্যার আপনি যদি অনুমতি দেন, এবং আজকে বাসা নিজেই বলবে যে স্যার আপনাদের দোয়া নিয়ে আমি আজকে রেজিস্ট্রেশন ফর্ম তুলব। আমি যে রেজিস্ট্রেশন ফর্ম তুলে দিছি, ঠিক আছে। ইউসুফ স্যারের অনুমতি নিয়ে গেছি, তার মুরব্বী, তাকে তো নিয়ে যাওয়া সম্ভব না। রেজিস্ট্রেশন ফর্ম নেওয়া হয়েছে, এখন বাসার কথা বলবো ইনশাল্লাহ। বলুন। আসসালামু আলাইকুম। আমার সিনিয়র যারা স্যার আছেন আজকে আমার এখানে, আমার আজকে এই দাওয়াতটাকে ওনারা অলঙ্কৃত করেছেন, এবং আমার সহকর্মী যারা আসছেন এখানে আমার সাথে দীর্ঘদিন একসাথে আমরা সার্ভিস করেছি, এবং এই অনুষ্ঠানটাকে অর্থবহ করার জন্য যারা আসছেন তাদের সবার প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা। জি, তো আসলে আমি 98 সালে রিটায়ার করছি। অনেক ইতিহাস আছে এর মধ্যে। আমি 3,50,000 টাকা আমি পেনশন পাইছি, প্রভিডেন্ট ফান্ড সহ। তো 3,50,000 পাইছি। তো আমার বাউরি একটু জায়গা ছিল, আমার ফ্যামিলি বললো যে এটা দিয়ে ওখানে একটা ঘর করে ফেলাও। আমি বললাম যে না, এটা নিয়মের কথা না। এই 3,50,000 টাকা নিয়ে আমার ব্যবসা বাণিজ্য শুরু,
আমার এই বছর ভ্যাট আর ট্যাক্স ছিল লাস্ট ইয়ারে 1,66,00,000 টাকা। তো এটা হলো আর আমি ব্যবসা যেদিন থেকে শুরু করেছি আমি প্রমিস যে আমি সৎভাবে ব্যবসা করব। আমার চেয়ে অনেকে অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমি যেভাবে আছি আপনাদের দয় ভালো আছে। তো এই ব্যবসার পাশাপাশি আমার এলাকায় আমি একটা মসজিদ করছি, ওটারও সভাপতি। এলাকায় আমার প্রতি রমজানে 550 লোককে ইফতারি দিতে হয়, 8 লাখ টাকার বাজেট। ওটা আমার কল্যাণ ফোরাম একটা আছে, ওটারও সভাপতি। বাংলাদেশ কার্টুন ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের সভাপতি 2009 সাল থেকে, FPCC এর মেম্বার। এবং সেই সংগঠনও আমাকে ছাড়তেছে না। কয়েকবার আমি পদত্যাগপত্র দিয়েছি, ওরা পদত্যাগপত্র নেয় না। তো ফাইনালি আমাদের মনে যে আজকে আমাকে এই রাফাতে আনার জন্য অগ্রণী ভূমিকা পালন করছে সে এবং তার একটা টিম, তারা পালন করছে। আমি আসছি এবং আমার নমিনেশন পেপারটা ওরাই কিনছে, ওরাই বলবে দিচ্ছে। আমি এটার প্রতি আগ্রহী ছিলাম না। এর কারণ হলো একটাই, আমি এতগুলা 5টা সংগঠনের কোনোটাতে সেক্রেটারি না, সভাপতি, এগুলা সামাল দেওয়াই আমার জন্য কষ্টদায়ক। যাই হোক, তো তারা ইলেকশনের মাধ্যমে আমাকে সিলেকশন করে দিয়েছে। আর এবছর আমি চলে যাওয়ার ফলা একটা টেরিয়ন আমাদের মসজিদে, এই রাফোয়ার ইফতার ফাটিয়তুল মসজিদে আসরের নামাজের পরে লেটকাপাড়া বৈশা আমরা ইফতারি খেতাম। তো সেখান থেকে আমি চেষ্টা করছি এটাকে ডেভেলপ করার জন্য। এটাকে আমরা 12 তলায় নিয়ে গেছি, রাফেলের SKS টাওয়ারের 12 তলায় নিয়ে গেছি। এবং সেখানে আমাদের যতগুলো প্রোগ্রাম হয়েছে, আমরা 31 জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছি। এবং সেই সম্মাননাটা ছিল এয়ারফোর্সের ইতিহাসে সবচেয়ে বড় একটা মিনিংফুল অনুষ্ঠান ছিল। তো এইভাবে আমরা যতগুলো কাজ করছি অতগুলো কাজে প্রশংসিত হয়েছে। তো এইবার আবার যাওয়ার ফলা, কিন্তু মনির একদম ওরা কাকার মতো আমাকে ধরে রাখছে যে আপনি চলে গেলে এই সংগঠনটা একটু গতি হারাই ফেলবে। তো সবার আমার কমিটির ম্যাক্সিমাম লোকের এখানে অনেকে আছে আমার সহকর্মী, এখানে আমাদের MTF এর আজাদ আছে, তারও একটা আগ্রহ ছিল। এবং যারা আছে এখানে কমিটিতে এবং বাহিরে সবার রিকোয়েস্ট রাখতে যায়। এবারও আমি নমিনেশন পেপার আমি পারচেস করেছি যে আরেকটা টার্ম আমি একটু এটাকে একটু উপরে উঠাই নিয়ে যাই, এই লক্ষ্যে আমি কাজ করতেছি। দিস ইজ মাই অ্যাম্বিশন। তো এটা হলো সংগঠনের সেবা করা মানে মানুষের সেবা করা। আল্লাহ পাক কিন্তু এটাকে একটা বড় ইবাদত হিসেবে ইয়ে করেছে। তো আমার যেহেতু এটা বারবারে ডাক আসতেছে, আমি এটাকে অনার করতেছি। তো এবারের নির্বাচনটা আগামী 23 তারিখে আপনারা যারা আছেন আমার ট্রেড ফেলো, কিছুদিন আগে আমাদের যে UF ইউনিটি অ্যান্ড টেলিভিশন কাজ শুরু হয়েছে। এবং আমাদের এখানে সবচেয়ে আমাদের পাওয়ার বিষয় হলো এখানে সিঙ্গার আছে, এখানে চিত্র পরিচালক আছে, এখানে আমাদের বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে। আর আমাদের ট্রেন থেকে বা এয়ারফোর্স থেকে মানুষ বেরিয়ে আসে এবং তারা নিজেরা একটা হতাশার মধ্যে পড়ে যায়। এই রাফোয়া বাংলাদেশ বিমান বাহিনীর যত সদস্য বেরিয়ে আসবে ওদেরকে পুনর্বাসিত করার জন্য কাজ করবে এবং ভালোভাবে কাজ করবে। আমরা যেন সারা পৃথিবীতে আমাদের লোকগুলোকে পাঠাতে পারি, দেশে আমরা ওদেরকে পুনর্বাসিত করতে পারি। এবার আমরা কিছু প্রজেক্ট হাতে নেব এবং আমাদের FTO যে ইউনিটিটা আছে ওর জন্য আমরা কিছু প্রজেক্ট হাতে নেব। এবং ব্যবসা এবং টাকা ছাড়া কোনো সংগঠন চলতে পারে না। একটা জিনিস কি, আমি যদি 3.5 লাখ টাকা পেনশন দিয়ে আমি একটা ঘর বানাইতাম, আজকে আমার এতটুকু আসা সম্ভব হতো না।
সঠিক কিনা? হ্যাঁ, তো কাজেই আমাদের এই যে যারা চাকরি থেকে রিটায়ার করে মনে করে একটা ছোটখাটো চাকরি করতে পারলেই আপনার চলবে, এই ইকুয়েশনটা কিন্তু সঠিক না। এই ইকুয়েশনটা হলো আপনার যে মূল্যবান যে শ্রমটা, এই শ্রমটার ভ্যালু অনেক। আর একজন চাকরি করতে গেলে একজন মালিক আপনাকে যে পয়সা দেয়, এই শ্রমের 100 ভাগের 1 ভাগও আপনাকে দেয় না। আমরা এয়ারফোর্সে 18 বছর চাকরি করেছি আমি, আপনারা হয়তো আরো কেউ বেশি করছেন। এই যে আমাদের যৌবনকালটাকে আমরা ওখানে দেখে আসছি, সেটা কিন্তু আমরা স্বল্প দামে বিক্রি করছি দেশ মাতৃকার সেবায়, এটাতে কোনো আফসোস নাই। কিন্তু বাইরে আসা আপনার এই শ্রমটা যদি আপনারা বিক্রি করেন সস্তা দামে, এটা আপনার পরিবার এবং আপনার সংসার, আপনার বাচ্চারা কিন্তু পিছিয়ে যাবে। এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো ব্যবসার দিকে মনোনিবেশ করার জন্য। আর ব্যবসা করতে হলে সাহস লাগে, বুদ্ধা লাগে, কলিজা লাগে। সেটা আমাদের এখানে অনেকে, আমাদের মালিক ভাই আছে, আমাদের আলম স্যার আছে, আমাদের ওই যে ইউসুফ স্যার, উনি এখন অবশ্য একটু প্রতিবন্ধী। আর আলম স্যার তো এখনো ওনার পেশাটাকে সেই এয়ারফোর্স থেকে উনি বিয়ে করার পরে বউরে গাড়ি চালাইয়া বাড়িতে নিয়ে এসেছে। বুঝতে পারছেন? এর চেয়ে বড় সফলতা কি হইতে পারে? তো এখন আমি বিয়ে করছি একজন এয়ারম্যান হিসেবে। আমার শ্বশুর শাশুড়ি আমার সম্বন্ধীরা মনে করতো আমি হয়তো বিমান টিমান ঠিক করি অথবা এটা চালাই, কিন্তু আবার ওই বউ আমার সম্বন্ধী সহ আমার সাথে দেখা করতে আসছে ইয়েতে কর্মীটা। তো দেখা করে ওদেরকে বিদায় দিয়ে সিভিল বাসে উঠে দিয়েছি। সকালে তো আমাদের রুটিন রান থাকে, আর ডিউটি রুটিন রান, আমরা করিডোর থেকে লোক দিয়ে আমরা তেজগাঁও যাই। তো ওদেরকে বাসে উঠে দিয়া আমি সফরের কোচ ধরে টান দিয়েছি। টান দিয়ে আসা দেখি যে ওরা ইয়েতে স্টাফ রোডে নামছে। তখন স্টাফ রোড দিয়ে হাইটা বাইরে যায়, ওই দিক দিয়ে ওরা বাসে উঠতো। তো এখন আমার সম্বন্ধে আর আমার ওয়াইফ বা ডাইন দিকে তাকাই দেখে যে আমি বিশাল এক বাস নিয়ে যাইতেছি, বিশাল বাস নিয়ে যেতেছি। এখন আমার সম্বন্ধীও হাসে, আমার বউ হাসে। যাই হোক, আমি কোনো প্রসাদের ইয়ে হইনি। আমি যখন বউয়ের কাছে গেলাম, বলে তুমি গাড়ি চালাও? হ্যাঁ। আমি হ, এত বড় গাড়ি? আমি হচ্ছে বড় ডল চালাই। আমাকে দেখতে আসছে 8 নম্বর ব্লকে আমার শ্বশুর পক্ষ, এখন ফ্লাইট ইঞ্জিনিয়ার শাহজালাল জহির মারা গেছে, আরো কয়েকটা। এরা আমার লোকের সবসময় বলতো যে তুই ড্রাইভার, তুই ড্রাইভার। আমি বলতাম যে তুই কন্ট্রাক্টর। আমার পত্তন নিয়েছে, কয় এখন পিয়াসে বাচ্চাটা নিয়ে খাওয়াইতে হবে, নইলে তোর শরীর ধরে দেখতে আইলে বলে দিব যে তুই ড্রাইভার। যাই হোক, আমরা যারা এটাকে দিচ্ছি এয়ারফোর্সের ওয়ান টু অল ট্রেডার, আচ্ছা স্যার, অল ট্রেডার ইকুয়াল। আমরা আমাদের একটা এয়ারক্রাফটে আকাশে উঠানোর জন্য আমরা 19টা 24টা স্টেট যা মানে জায়গা থেকে সার্ভিস দিয়েছি, তারপরে একটা MiG-29 উপরে উঠছে। সঠিক কিনা? আমাদের সাপোর্টে উঠছে। দিস ওয়াজ আওয়ার ডিউটি, আমরা পারফর্ম করছি। যাই হোক, তো এখন আমি আজকে আপনাদের দোয়া নিতে আসছি এখানে, যেহেতু এটা হলো আমার ঘর। এই ঘর থেকে আমি সবার কাছ থেকে দোয়া নিতে আসছি। আগামী আমি রাফার প্রেসিডেন্ট হিসেবে জানাইছি, আর আমার একটা ছোট ভাই জানাইছে একজন কার্যকরী সদস্য হিসেবে জহুর, ওকেও আপনারা একটা ইয়ে দিবেন, ভোট দিবেন। আর যারা এখানে যোগ্য আছে আমরা বলে দেবো কাকে কাকে ভোট দিতে হবে। আপনারা সবাই ভোট দিবেন, 23 তারিখে আসবেন, ভোট দিবেন। গরুর মাংস থাকবে, গরু আসবে টাঙ্গাইল থেকে, তারপরে এবং চিকন চালের ভাত থাকবে। ভালো একটা জায়গায় ইলেকশন হবে, সবাই এনজয় করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন শেষ জীবন পর্যন্ত মানুষের সেবা করে যেতে পারি, ইমান নিয়ে কখনো যেতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি। আপনারা সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا أرحم المساكين يا أرحم الراحمين يا الله পরওয়ারদিগার ইয়া আল্লাহ আমরা একটা উদ্দেশ্য নিয়ে এখানে সমবেত হয়েছি ইয়া আল্লাহ আমাদের ভুল ত্রুটি আছে আমরা গুনাহগার আপনি আমাদের গুনার দিকে না তাকায় গুনাহ maaf করে ইয়া আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন ইয়া আল্লাহ আমাদের উদ্দেশ্যকে পুরা করেন আমরা মাকলুক আমাদের দ্বারা কিছু হবে না আপনি সব করতে পারেন ইয়া আল্লাহ আপনি আমাদের মনোবাঞ্ছা পুরা করেন ইয়া আল্লাহ প্রত্যেকটা যেন আমরা সুস্থ থাকি কবরে যাইতে পারি সেই ব্যবস্থা করেন ইয়া আল্লাহ সুস্থ থেকে আমরা কবরে যেতে চাই ইয়া আল্লাহ যতদিন দুনিয়ার মধ্যে বাঁচায় রাখেন ঈমানের সাথে রাখেন ইয়া আল্লাহ ইজ্জতের মৃত্যু ইজ্জতের গোসল ইজ্জতের কাফন ইজ্জতের কবর দিয়ে আল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে কবুল করেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا ادخل الجنة الأبرار يا عزيز يا غفار يا كريم يا ستار يا الله আমাদের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন ইয়া আল্লাহ তারা দুনিয়া থেকে চলে গেছে ইয়া আল্লাহ তাদের কবরের মধ্যে পেরেশানি থাকলে আপনি maaf করে দেন ইয়া আল্লাহ প্রত্যেকটা আপনি maaf করে দেন ইয়া আল্লাহ আমাদেরকে maaf করে দেন ইয়া আল্লাহ আমরা গুনাহ করতে ভালোবাসি ইয়া আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন ইয়া আল্লাহ আমরা স্বীকার করতেছি ইয়া আল্লাহ তওবা করিতেছি ইয়া আল্লাহ নসুহার তওবা আপনি যেভাবে কবুল করছেন আল্লাহ কোরআন শরীফে বর্ণনা করছেন ইয়া আল্লাহ আমরা সেইভাবে তওবা করার তৌফিক দিয়ে দেন ইয়া আল্লাহ আমাদেরকে maaf করেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন